মোবাইল জীবনেও গরম হবে না যদি আপনার মোবাইলের কিছু সিক্রেট সেটিংস আপনি করে রাখেন। দেখুন, মোবাইল গরম হওয়ার ২ টি কারণ। একটি হচ্ছে কোনো আননোন অ্যাপস যদি আপনার মোবাইলের ব্যাকগ্রাউন্ডে কাজ করে। আর দ্বিতীয় কারণ হচ্ছে আপনার মোবাইল দীর্ঘদিন যাবৎ ব্যবহার করার ফলে বিভিন্ন রকম সেটিংস উল্টাপাল্টা করার কারণে কিন্তু আপনাদের মোবাইল গরম হয়। তাই এই ভিডিওটিতে আমি আপনাদের দেখাবো আপনাদের মোবাইলে কোনো আননোন অ্যাপস রান করলে সেটা কিভাবে ডিলিট করবেন। আর তার পাশাপাশি কিভাবে সেটিংস উল্টাপাল্টা হলে সেটা আপনারা ঠিক করে নেবেন। আর ভিডিওটি শেয়ার করে রাখতে পারেন, কারণ প্রয়োজন হলে আপনিও কাজে লাগাতে পারবেন। তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন। তো সেজন্য আপনাদের মোবাইল গরম হয়, সেইজন্য আপনারা যে কাজটি করবেন, আপনারা সর্বপ্রথম এখান থেকে আপনাদের মোবাইলের সেটিংসটি ওপেন করে নেবেন। এখন এখান থেকে মোবাইলের সেটিংস ওপেন করে নিলে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে আপনারা অ্যাপস সেটিংস দেখতে পাবেন। আপনার মোবাইল থেকে এখান থেকে অ্যাপ সেটিংস এটা ওপেন করবেন। আপনারা এখন এখান থেকে অ্যাপ সেটিংস এটা ওপেন করলে আপনাকে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন। এখন এখান থেকে আপনি একটু স্ক্রল করে যদি নিচের দিকে আসেন, একবারে সবার নিচে একটা অপশন দেখতে পাবেন স্পেশাল অ্যাপ অ্যাক্সেস। আপনি এখন এখান থেকে এই স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশনটি এখান থেকে আপনারা ওপেন করবেন। স্পেশাল অ্যাপস অ্যাক্সেস এই অপশনটি ওপেন করলে আপনাকে এখানে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। এখানে আপনারা অনেকগুলো অপশন দেখতে পাবেন। এখন একটু নিচের দিকে যদি আসেন তাহলে এখানে দেখতে পাবেন ইনস্টল আননোন অ্যাপস নামের একটি অপশন। আপনি এখন এখান থেকে ইনস্টল আননোন অ্যাপস এই অপশনটি ওপেন করবেন। এই অপশনে ওপেন করলে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখন উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনার 3 ডট পয়েন্ট পাবেন। এখন এখান থেকে আপনি 3 ডট পয়েন্টের উপর ক্লিক করবেন। 3 ডট পয়েন্টের উপর ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন শো সিস্টেম। এখন এখান থেকে আপনি শো সিস্টেম এই অপশনের উপর ক্লিক করবেন। শো সিস্টেমের উপর ক্লিক করলে এখানে আপনাকে অনেকগুলো অপশন এখানে দেখাবে। এখান থেকে দেখবেন যেগুলো অ্যাপ আপনি ব্যবহার করেন না, অর্থাৎ এখানে যেগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন সেগুলো অবশ্যই চেনেন। আর যেগুলো অ্যাপস আপনি ব্যবহার করেন না দেখতে পাবেন, দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি আশা করি কারো মোবাইলে ব্যবহার করার প্রয়োজন হয় না। ঠিক এরকম অ্যাপস যদি আপনার মোবাইলে থাকে তাহলে যে কাজটি করবেন এখান থেকে ওপেন করবেন। এই এনেবল বাটন এখান থেকে যদি অন হয়ে থাকে তাহলে আপনারা যে কাজটি করবেন এই এনেবল বাটনটি এখান থেকে আপনারা অফ করে দেবেন। তাহলে যে কাজটি হবে এই এনেবল বাটন এখান থেকে অফ করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনাদের যেই এই অ্যাপসটি রান করছিল সেই অ্যাপসটি আর রান করবে না। এক্ষেত্রে আপনার যে মোবাইল যে গরম হওয়ার যে সমস্যা আছে সেটা কিন্তু স্থায়ীভাবে সমাধান হবে। এখান থেকে যেগুলো অ্যাপস আপনি চিনেন না বা ব্যবহার করেন না সেগুলো অ্যাপসের এই পারমিশনগুলো বন্ধ করে দিবেন। তারপরে আপনাদের মোবাইলের সেটিংস উল্টাপাল্টা হওয়ার কারণে কিন্তু অনেক সময় মোবাইলটি গরম হয়। তাই আপনার মোবাইলে যদি সেটিং উল্টাপাল্টা হয়ে থাকে সেগুলো ঠিক করার জন্য আপনারা যে কাজটি করবেন এখান থেকে সিস্টেম সেটিংসটি আপনার ফোন থেকে ওপেন করবেন। সিস্টেম সেটিংস ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অপশন। আপনি এখন এখান থেকে এই রিসেট এই অপশনটি ওপেন করবেন। রিসেট অপশন ওপেন করলে এখানে আপনারা দেখতে পাবেন রিসেট অল সেটিংস। আপনি এখন এখান থেকে এই রিসেট অল সেটিংস এই অপশনটি এখান থেকে ওপেন করে নেবেন। রিসেট অল সেটিংস এই অপশন ওপেন করলে নিচের দিকে দেখতে পাবেন রিসেট অল সেটিংস। আপনি এখন রিসেট অল সেটিংস এই অপশনে ক্লিক করলে আপনার মোবাইলের পিন লক বা প্যাটার্ন লক যেটা আছে সেটা চাইবে। তার সাথে সাথে কিন্তু আপনার মোবাইলের যে সেটিংসগুলো উল্টাপাল্টা হয়ে গেছিল সব সেটিংসগুলো আগের মতো হয়ে যাবে। ঠিক যেরকম আপনি নতুন মোবাইল কিনে নিয়ে এসেছিলেন ঠিক সেরকম সেটিংসগুলো হয়ে যাবে। পরবর্তীতে আপনি সেটিংসগুলো কাস্টমাইজ করে নেবেন এবং এর পাশাপাশি আপনারা যদি এই কাজগুলো করেন আপনাদের মোবাইল গরম হওয়ার যে সমস্যা আছে সেটা স্থায়ীভাবে সমাধান হবে। তো ধন্যবাদ ভিডিওটি দেখার